কুসুম দোলা কুসুম দোলা। তুমি খাবে না? খিদে নেই আজ। মন ভালো নেই বলো? সেটা তোমার ব্যাখ্যা। মন ভালো আছে বলছো? কেন না থাকার কি হলো? না, ইমন এলো না যে। তুমি ডাকতে গেলে তাও এলো না। আর কিছু বলবে? কি আর বলবো বলো? বাড়িতে একটা মানুষ এরকম মন মরা হয়ে পড়ে আছে। কারো কি ভাল লাগছে? সকলের খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। তোমার একটু বেশি খারাপ লাগছে না? হ্যাঁ লাগছে। সেটা কি অপরাধ? তা বলতে পারবো না, তবে এখনো পর্যন্ত এই বাড়ি কেউ এই ঘরে আসেনি, তোমাকে আসতে হলো। কেন, আপত্তি আছে নাকি? জানলে আসতাম না তো। তুমি আমার ঘরে আসবে তাতে আবার আপত্তির কি আছে? তুমি তো এই বাড়ির একজন মেম্বার। তুমি যখন যেখানে খুশি যার ঘরে খুশি যেতেই পারো। রনো, আজকাল তুমি আমার সঙ্গে এরকম ইনডিফারেন্ট ওয়েতে কথা বলো কেন? বুঝলাম না। এ বাড়িতে আমার অন্য কোনো ঘরে যাওয়া আর তোমার ঘরে আসা কি এক? কিসে আলাদা রূপ কথা? কিসে আলাদা তুমি জানো না? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুমি কি সব ভুলে যেতে চাইছো? কি এমন ঘটেছে তোমার আর আমার মধ্যে যেটা আমি ভুলে যাব? আমাদের মধ্যে কি কিচ্ছু ঘটেনি? যা যা ঘটেছে আমার পুরোটাই মনে আছে। আমার স্মৃতিশক্তি এত দুর্বল তুমি ভাবলে কি করে? বোধহয় পুরোটা মনে নেই, তার কারণ মনে থাকলে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে না। কিরকম ভাবে? উদাহরণ দাও। তুমি আমাকে বলনি যে আমাদের সারা জীবন বন্ধুত্ব থাকবে? আমি কি আমার সেই বন্ধুত্ব উইথড্র করেছি? তুমি ঠিক আমাকে কি ভেবে আমার সঙ্গে ব্যবহার করো রনো? কেন? এক বন্ধুর মতো, আত্মীয়র মতো। বন্ধুত্ব বলতে তুমি কি মিন করছো? বন্ধুত্বের কোনো মিনিং হয় না, সেটা উপলব্ধির বিষয়। বিভিন্ন সময় সেটাকে উপলব্ধি করে বোঝা যায়, অনুভব করতে হয়। তুমি যে অর্থে বন্ধু বলছো, আমি কিন্তু তোমাকে তার থেকে অনেক বেশি কিছু ভেবে গ্রহণ করেছি রন। সেটা তোমার উদারতা। আর তুমি? আমি কি? তুমি আমাকে গ্রহণ করনি।